এই জাহিলগুলোকে আল্লাহর নামে কসম করে বলি আমি, যদি আপনারা নূরে বাংলা নামক এই শয়তানটারে শুধু বলেন সুদান কথা শেষ করি, আপনি তারে আসমাউল রিজালের সিয়ার ওয়া আলামিন নুবালাটা খুলে দেন যে ভাই তোর পড়া লাগবে না, এই কিতাব থেকে রাওয়ীদের জীবনীটা কেমনে বের করে এটা বলতো, পড়া লাগবে না। বুঝছেন? আপনি যারা মুস্তাদে আহমদের ফিরিস বাদ দিয়ে তারা শুধু কিতাবটা দিবেন, তার ভাই তোর কিতাব পড়া লাগবে না, শুধু এই কিতাব থেকে হাদিস বের করে কেমনে, হাদিস বের কর, কসম করে বলে যায় এই জাহিল মুস্তাদে আহমদ থেকে হাদিস কেমনে বের করে এটা বলতে পারবে না, সিয়ার ওয়া আলামিন নুবালা থেকে একজন রাবীর তরজমা কেমনে বের করে এটাও পারবে না, ইমাম যাহাবীর তবকা এটাও বুঝবে না, ইবনে সাদের তবকা এটাও বুঝে না, এত চ্যালেঞ্জ যে আবরার সাহেবের লোকে বাহাস করবে। আমি বললাম তোর বাসায়, কোথাও না তোর বাসায়, অন্য জায়গায় হলে তো সমস্যা, তোর বাসায় বাহাস করবো। এখন না ভাই যান বাহাস না, আপনি দাওয়াত খেতে আমার বাসায় আসেন। তো আমার তো ঢাকায় দাওয়াতের এত অভাব করছে যে আমি ঢাকা থেকে দাওয়াত খাওয়ার জন্য চট্টগ্রাম আসবো। আল্লাহ এই সমস্ত জাহিলদের জাহালত থেকে আমাদেরকে হেফাজত করুন। এই কথাটা এনে বললাম, দেখেন আমরা যেমন কোরআন মানি হাদিসও মানি, বলেন আমরা যেমন কোরআন মানি। দেখেন বর্তমানে বাংলাদেশে দুই দল আছে, এক দল আছে আপনাদের চট্টগ্রাম ভণ্ড, আর আরেক দল শুনেন, আরেক দল আছে বর্তমানে বাংলাদেশে বেরিয়েছে, এদের নাম আহলে কোরআন, আছে না নাই? এই চট্টগ্রামের ভণ্ডরা তাদের মাজারে গান বাজনাকে হালাল করার জন্য এই সমস্ত পীর নামক শয়তান, এই সমস্ত আশিক রাসূল নামদারি শয়তানগুলো তাদের পীরের মাজারের উরুসকে জায়েজ করার জন্য, তাদের পীরের মাজারের গান বাজনাকে জায়েজ করার জন্য, দেখবেন পীরের মাজারে যায় উরুসে সামনে রাখা একটা মহিষ অথবা ছাগল অথবা খাসি, পিছনে লয় বাঁশি দুল বাজাইয়া যায় কি যায় না? আপনাদের আমি সিলেট থেকে দেখি, আর আপনারা আমার চট্টগ্রাম থেকে দেন নাই জীবনে, তাহলে কথা বলেন যায় কি যায় না? আমি চট্টগ্রামের মুসলমান আপনাদের কাছে জানতে চাই, ওই বিষয়ে আলোচনা করব না, শুধু এতটুকু জানতে চাই ইসলামী শরীয়তে গান বাজনা হালাল না হারাম? জোরে বলেন। এখন এই ভণ্ডরা আপনাদের চট্টগ্রামের এই সুন্নি নামক শয়তান ভণ্ডগুলো সব না, যেমন পটিয়ায় আছে আমির ভান্ডার, ওই চট্টগ্রামে আছে মাইজ ভান্ডার, চট্টগ্রামের আরেক খান্নাস আছে ইবলিস। আমি ওই দিন বইলা গেছি কাফের মুশরিক ফতোয়া দিয়ে গেছি, কি ওই হাটহাজারির ওইদিকে কি ফরহাদাবাদী কি নাকি কিতাব লেখছে কবরে সিজদা দেওয়া জায়েজ, পীরে সিজদা দেওয়া জায়েজ, এটা প্রমাণ করার জন্য। আমি যখন কাফের ফতোয়া দিয়েছি, আপনাদের চট্টগ্রামের আরেক খান্নাস আছে জাহিল, শুধু এটা না, এটা জাহিল, এটা মিন আজহালিন নাস, সমাজের সবচেয়ে বড় মানে মূর্খদের একটা, এটা টাওয়ারের মতো একটা টুপি পরে হেঁটে আপনাদের এলাকা। এদের সাথে তো কথা বলতেও আমার, শুনেন, এদের সাথে কথা বলতেও আমার ইগোতে লাগে, বুঝছেন? এদের সাথে কথা বলতে আমাদের ইগোতে লাগে, কারণ আমরা তো আর অন্তত পড়াশোনা তো করছি, তাহাসসুস ফিল হাদিস পড়ছি, তাহাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা পড়েছি, উস্তাদের সান্নিধ্যে গিয়েছি, সব কিতাব আমরা পড়েছি। এই জাহিলগুলোকে আল্লাহর নামে কসম করে বলি আমি, যদি আপনারা নূরে বাংলা নামক এই শয়তানটারে শুধু বলেন সুদান কথা শেষ করি, আপনি তারে আসমাউল রিজালের সিয়ার ওয়া আলামিন নুবালাটা খুলে দেন যে ভাই তোর পড়া লাগবে না, এই কিতাব থেকে রাওয়ীদের জীবনীটা কেমনে বের করে এটা বলতো, পড়া লাগবে না। বুঝছেন? আপনি যারা মুস্তাদে আহমদের ফিরিস বাদ দিয়ে তারা শুধু কিতাবটা দিবেন, তার ভাই তোর কিতাব পড়া লাগবে না, শুধু এই কিতাব থেকে হাদিস বের করে কেমনে, হাদিস বের কর, কসম করে বলে যায় এই জাহিল মুস্তাদে আহমদ থেকে হাদিস কেমনে বের করে এটা বলতে পারবে না, সিয়ার ওয়া আলামিন নুবালা থেকে একজন রাবীর তরজমা কেমনে বের করে এটাও পারবে না, ইমাম যাহাবীর তবকা এটাও বুঝবে না, ইবনে সাদের তবকা এটাও বুঝে না, এত চ্যালেঞ্জ যে আবরার সাহেবের লোকে বাহাস করবে। আমি বললাম তোর বাসায়, কোথাও না তোর বাসায়, অন্য জায়গায় হলে তো সমস্যা, তোর বাসায় বাহাস করবো। এখন না ভাই যান বাহাস না, আপনি দাওয়াত খেতে আমার বাসায় আসেন। তো আমার তো ঢাকায় দাওয়াতের এত অভাব করছে যে আমি ঢাকা থেকে দাওয়াত খাওয়ার জন্য চট্টগ্রাম আসবো। আল্লাহ এই সমস্ত জাহিলদের জাহালত থেকে আমাদেরকে হেফাজত করুন। এই কথাটা এনে বললাম, দেখেন আমরা যেমন কোরআন মানি হাদিসও মানি, বলেন আমরা যেমন কোরআন মানি। এখন কেউ যদি বলে হাত দেখেন, এই ভণ্ডরা কি করে জানেন, যখন বলবেন এই গান বাজনা তো হারাম, একজন তো আছে সংসদেও বলছে, এই যে মাওলা পাটে এক নটি আছে, নর্তকী, আমাদের সিলেটি ভাষায় নটি বলছে কি গান বাজনা হারাম, কোরআনের কোথাও নাই। আমি বুখারী মুসলিম কুতুবে সিত্তা মিশকাত পড়েছি, সেগুলোতেও নাই, আছে না নাই? আচ্ছা ধরো আমি কিছু সময়ের জন্য আপনাদের চট্টগ্রামের এই শয়তানগুলোর কথা কিছুক্ষণের জন্য ধরে নিলাম, চট্টগ্রামের এই শয়তানগুলোর কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে আল গিনা হারাম কোরআনে নাই, ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হলো, আমরা যেমন কোরআন মানি হাদিস মানি কি মানি না? এই গিনা হারাম, গান বাজনা হারাম হাদিসে আছে না নাই? এবার বলেন, কেউ যদি বলে আমি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? আসতে বলেন, সে মুসলমান না কাফের? সুতরাং যারা হাদিস অস্বীকার করে হাদিসে আছে গান বাজনা হারাম, যারা হাদিসকে অস্বীকার করে বলবে হাদিস মানি না, নবীর হাদিসকে যারা অবাত্যাগ করে কোরআন মানতে চাইবে, ওরা সুন্নি নামদারি কাফের, মুসলমান
পড়াতে পারে না। কথা ভালো করে বুঝবেন, এই শয়তানি কত অ্যাঙ্গেলে আমাদের সমাজে চলে, বুঝেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, যদি তুমি কোরআনে না পাও কোথায় যাইবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে না পেলে সমস্যা নাই, আমার কাছে নবীর হাদিস রয়েছে, আমি হাদিস থেকে সমাধান দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কথা বুঝেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবালের হাদিস এতটুকু রাখেন, তারপরে বাকি ব্যাখ্যা করে করব। এবার আসেন আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা। কত কিতাবের রেফারেন্স দিব শেষ নাই, শুধু একটা কিতাবের কথা বলে যাই। কিতাবের নাম হলো আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নুমান। আমাদের বর্তমান বাংলাদেশের মানুষের একটা সমস্যা হলো মূর্খতা। মূর্খতা বুঝছেন, দু চারটা চটি বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করবে, এটা সমস্যা। আমি কিতাবের নাম বলে যাই, খুলবেন 62 নম্বর পৃষ্ঠা, আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নুমান। এটা লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি। তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে, আজ থেকে প্রায় 600 বছর আগের মানুষ। সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি একটা শিরোনাম দিয়েছেন, ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের ভিত্তি কয়টা জিনিসের উপর, সেখানে তিনি লিখেছেন, রুইয়া আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্নাহু আওয়ালান আখুদ, ইমামে আযম আবু হানিফা বলেন, আওয়ালান আখুদ বিমা ফিল কুরআন। যখন কোন মাসআলা আমার কাছে আসবে, যখন কোন বিষয় আমার কাছে আসবে, ওই বিষয়ের সমাধানের জন্য সবার আগে যাব আমি কোরআনে। সবার আগে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মিল আসেনি? এবার ইমামে আযম আবু হানিফার বক্তব্য দেখেন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাইল্লাম আজিদ ফাবি সুন্নতি রাসূলি। যদি আমি কোরআনে না পাই তাহলে সমাধান দিব হাদিস দিয়ে। মুআয ইবনে জাবাল বললেন, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? তাহলে মুআয ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে হযরত ইমামে আযম আবু হানিফা বললেন, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? এতটুকু মিল আছে তো? এবার আসেন রাসূলুল্লাহর প্রশ্নে। রাসূল 3 নম্বর একটু প্রশ্ন করেন, মনোযোগ। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয। ও মুআয, ইয়ামানবাসী তোমাকে এমন প্রশ্ন করলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন বিষয় বললো, যে বিষয় তুমি কোরআনে পেলা না, যে বিষয় তুমি হাদিসে পেলা না, ওই বিষয়ের সমাধান কি করবে? এবার যারা বলেন আমি লা মাযহাবি, কোরআন হাদিসের বাইরে মাযহাবও মানি না, ফিকহ মানি না, তাকলিদও করি না, কোনো ব্যক্তিকে মানি না, আমি শুধু কোরআন হাদিস মানি, তাহলে তাকে আপনি প্রথম ওই প্রশ্ন করবেন যে প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে। কি প্রশ্ন? তুমি কোরআনে পাইলে কোরআন মানবা, কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস মানবা। ঠিক আছে, এতটুকু তো সবাই একমত। কিন্তু তুমি যে বলো মাযহাব মানো না, তুমি যে বলো ফিকহ মানো না, তুমি যে বলো ইজতিহাদ মানো না, তুমি যে বলো রায় মানো না, তুমি যে বলো মুস্তাহিদ ইমামদের গবেষণা মানো না, তাহলে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো ওইটা, যেই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মুআয ইবনে জাবালকে। কি প্রশ্ন করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে প্রশ্ন করেছিলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনেও পেলে না, যে বিষয় তুমি হাদিসেও পেলে না, তাহলে যে বিষয় কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, ওই বিষয়ে তো আমার আর সমাধান জানার দরকার নাই। হ্যাঁ, ভালো করে বুঝেন। যে বিষয় কোরআনে পাইলাম, মনে করেন কোরআনে পাইলাম আকিমুস সালাহ, নামাজ পড়ো। ঠিক আছে, কিভাবে নামাজ পড়বো? কোরআনে নাই। কখন পড়বো? কোরআনে নাই। কত রাকাত পড়বো? কোরআনে আছে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কোরআনে আছে। আছে। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, কোরআনে আছে। মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনে আছে। আছে কোথায়? নাই। আছে কোথায়? বলেন আছে কোথায়? কোরআনে পেলে বা হাদিসে পেলে। প্রশ্ন হলো, আপনাদের সমাজে যদি এরকম কেউ থাকে যারা বলে আমি লা মাযহাবি, আমি শুধু কোরআন হাদিস মানি, এর বাইরে কিচ্ছু মানি না, তার বলুন আলহামদুলিল্লাহ, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমি আপনাকে 10টা প্রশ্ন করব মাসালা। কি? মনোযোগ। আমি আপনাকে 10টা মাসালা শিখাবো, প্রশ্ন করব। ভাই আমি এই 10টা মাসালার সমাধান পাচ্ছি না,
আপনি আমাকে এই মাসআলাগুলো শুধু কোরআন হাদিস থেকে সমাধান দিয়ে দেন। যদি আপনি কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান দিয়ে দিতে পারেন, তাহলে আমি সব ছেড়ে আহলে হাদিস হয়ে যাব। আমি 10টা মাসআলা আছেন নি আমার লগে? এটার নাম কি? এটা মানে আপনারা দেখেন নাই কখনো নাকি? আমার হাতে এটার নাম কি? মনে করেন আপনাদের সাতকানিয়ার এক চাচা নূরে বাংলার ওয়াজ শুনি আপনি তারা মাথা মাথা গরম হয়ে গেছে, কি ওয়াজ বলে তো জাহিল, বুঝেন নাই? অথবা কোনো কারণে মনে করেন চাচা চাচির সাথে রাগারাগি করে বাজারে এসে চাচিরে লিখে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দিয়েছে, এই আমি বাড়ি থেকে আসার আগে বের হ, তোরে তালাক দিছি। মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে লিখে। হোয়াটসঅ্যাপ চিনেন তো? আচ্ছা হোয়াটসঅ্যাপ না ইমো চিনেন তো? ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলা চিনেন না? চিনেন। এগুলাতে মেসেজ লিখে পাঠিয়েছে যে আমি তোমাকে তালাক দিলাম, আমি ঘরে আসার আগে আমার বাড়ি থেকে বের। লেখা পাঠাই দিয়েছে। 4-5 মিনিট পর মাথা ঠিক আছে, ইয়া আল্লাহ এটা কি করলাম, আমার এত সন্তানের মা, আমি তাকে তালাক দিয়ে দিলাম, কাজটাকে ঠিক করলাম। সাথে সাথে মোবাইল বের করছে, দেখে চাচি এখনো মেসেজ সিন করেনি। মানে কি, চাচি এখনো লাইনে নাই তো, মানে তার নেট সংযোগ বিচ্ছিন্ন, যার কারণে তিনি মেসেজ দেখে নাই। সে কি করছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাচি দেখার আগে মেসেজ ডিলিট করে দিছে, লিখে দিছে আই লাভ ইউ। আগে তালাকের মেসেজ কেটে কি দিছে, এখন চাচি কিন্তু তালাকের মেসেজ দেখছে না, চাচি দেখছে আই লাভ ইউ মেসেজ। এখন প্রশ্ন হলো, মেসেঞ্জারে তালাক লিখে পাঠিয়েছে, স্ত্রী দেখার আগে ডিলিট করে দিয়েছে। প্রশ্ন হলো তালাক হইল কি হইল না? এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে নাই। বুঝে বলেন নাই না আছে? এবার যে ভাই বলেন আমি আহলে হাদিস, কোন ইমাম মানি না, মাযহাব মানি না, তাকলিদ মানি না, ফিকহ মানি না, বলেন ভাই ঠিক আছে, দেখে তো আমাকে দেখান তো হাদিস থেকে, বুখারী, মুসলিম, তিরমিজি, হাদিসের 70-80টা কিতাব দিয়ে দিবেন যে ভাই এই নাও বুখারী, এই নাও মুসলিম, এই নাও তিরমিজি, এই নাও আবু দাউদ, এই নাও নাসাই, এই নাও ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদে আবু আল মৌসুলি, মুসনাদে আবু দাউদ তায়ালিসি, মুসনাদে হুমাইদি, মুসনাদে বাজ্জার, কিতাবুল আসার, কিতাবুল হুজ্জাহ, বুখারীর তারিখ, ইমাম আত-তাবরানির মুআজামুল কবির, মুআজামুস সগীর, সব দিয়া বলেন দেখি তো এই মাসআলাটার হাওয়ালা বের করেন। যদি আপনি এটা দেখাতে পারেন, বলবেন আমি আহলে হাদিস হয়ে যাব। দেখেন তো। আচ্ছা এই বাজারের নাম কি? কি পাগলা জানি, আনু ফকির। আচ্ছা যাও, আনু ফকিরের বাজারে এখানে মোবাইলের বিকাশ টিকাশের দোকান আছে। আপনারা চট্টগ্রাম থেকে মনে করেন টাকা পাঠাবেন আমারে ঢাকায়, যদি আমি আগে টাকা নেই না কখনো, আল্লাহ মাফ করুন, এগুলা থেকে আল্লাহ হেফাজত করুক সবাইকে। তো প্রশ্ন হলো এখন টাকা 1000 টাকা পাঠালে অতিরিক্ত কত টাকা দেওয়া লাগে? এই 10 টাকা দেওয়া হালাল না হারাম? দাঁড়া, ফতোয়া দিয়ে না, বাঙালি আর কিছু পারো আর না পারো, ফতোয়া দিতে সবার আগে, বুঝছেন? দেখেন এই দাঁড়ান, এখান থেকে বলে দিছে হারাম, হ্যাঁ? অথচ সে কেমনে হারাম হইলো, কি কারণ, এখানে কি মুদারাবা মুশারাকার চুক্তি বা কত বিস্তৃত, হে তো কিচ্ছু জানে না, কিন্তু বলে দিছে হারাম। এটা হলো আমাদের স্বভাব, কিছু জানি আর না জানি নাক গলাই। আল্লাহ না জেনে ফতোয়া দেওয়া থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। যেটা বললাম, এবার বলেন এই বিকাশের লেনদেন, এই মাসআলার সমাধান তো ইসলামী শরিয়ায় নাই, আসেনি? এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরাম নিশ্চিত মক্কা থেকে মদিনায় বিকাশে টাকা পাঠাইছেন। আচ্ছা মক্কা থেকে মদিনা না পাঠান, মদিনা থেকে তো দিমাশকে পাঠাইছেন, হ্যাঁ? তাহলে সাহাবা একরামের যুগে মোবাইল ছিল? কথা বলেন না, বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে বাদ। সাহাবা একরামের যুগে মোবাইল ছিল, বিকাশের লেনদেন ছিল। তাহলে এবার বলেন হাদিসের সব কিতাব তালাশ করলে বিকাশের লেনদেন জায়েজ কিনা, বিকাশে অতিরিক্ত টাকা দেওয়া জায়েজ কিনা, এই মাসআলার সমাধান আপনি হাদিসে পাবেন। তাহলে হাদিসে বলেন ভাই তুমি যে বলো ফিকহ মানো না, মাযহাব মানো না, দেখি তো বিকাশের মাসআলা ইমামদের ইজতিহাদ বাদ দিয়ে, ইমামদের ফিকহ বাদ দিয়ে দেখি তো বিকাশের মাসআলা সমাধান করো। তখন বলবে কি জানেন, আমাদের শেখ আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এটা হারাম। তার বলে এবার তুমি একটু আগে না কইলা কোরআন হাদিস বাদ দিয়ে কিছু মানো না, তাহলে আমরা ইমামে আযম আবু হানিফা বললে সমস্যা, তাহলে ইমামে আযম আবু হানিফা প্রশ্নতে বুঝলা তুমিও একজনের তাকলিদ করো, পার্থক্য হলো আমরা তাকলিদ করি একজন ইমাম যিনি তাবিঈ, আর তোমরা তাকলিদ করো এমন জাহিলের যে সূরা ফাতিহা পড়তে পারে না। মাযহাব কিটা তো বুঝেই না। আচ্ছা আমাদের বাপদাদা যারা ছিলেন, যেমন আমাদের মুরব্বি আছেন, হুজুর আছেন, হুজুরের ধরেন হুজুরের দাদারা যখন ছিলেন তখন দুনিয়াতে ওনারা টাকা রাখতেন মাটির নিচে গর্ত, রাখতেন না? তৎকালীন যুগে সুড়ঙ্গ করে চুরি হইতো, কেন মানুষ ঘরে টাকা রাখতো। এখন আপনারা টাকা রাখেন কোথায়? চট্টগ্রামের মানুষ তো রাখেন না। এবার প্রশ্ন হলো ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ? এই দাঁড়া, আবার ফতোয়া দিলেন তো আগে, দাঁড়ান, কেউ ফতোয়া দিয়েন না। ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ, এই মাসআলার সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই? বুঝেন? এই যে আমি বললাম আপনি শরিয়াতকে মনে করেন না এত সহজ। এবার ব্যাংকে আপনার টাকা আছে, প্রচুর অলস টাকা, আপনি টাকা ডিপোজিট করে ব্যাংকে রেখে দিয়েছেন,
ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখার পর ব্যাংকওয়ালা বছর শেষে মোটা দাগে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়েছে। প্রশ্ন হলো, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ কি না জায়েজ? সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা জায়েজ কি না জায়েজ? ব্যাংকওয়ালা ইন্টারেস্ট দিলে সেটা নেওয়া আমার জন্য জায়েজ নাকি না জায়েজ? যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস দেখান। এই আমি বিকাশে টাকা লেনদেন করতে পারবো কি পারবো না? যদি বলেন পারবো, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন না পারবো, আমি বলবো হাদিস দেখান। মোবাইলে ভিডিও কলে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না? যদি বলে পারবো, আমি বলবো হাদিস দেখান। যদি বলে পারবে না, আমি বলবো হাদিস দেখান। মোবাইলে বয়সে তালাক দিলে তালাক পতিত হবে কিনা? যদি বলে হবে, আমি বলবো হাদিস দেখান। যদি বলে হবে না, আমি বলবো হাদিস দেখান। ইমাম মেসেঞ্জারে তালাক দিয়ে ডিলিট করলে তালাক হবে কি হবে না? যদি বলে হবে, বলবেন হাদিস দেখান। যদি বলে না হবে, বলবে হাদিস দেখান। যদি হাদিস থেকে না দেখাইতে পারে, বলবেন তাহলে তুই আহলে হাদিস কেন হইলি? এটা তো আমি মাত্র 10-15টা মাসালা বললাম, এই ধরনের হাজার মাসালা বললাম। তাহলে যেই মাসালা আমি কোরআনে পেলাম না, যেই মাসালা আমি সমাধান পেলাম না, ওই মাসালায় তো আমাদের আর সমাধান জানার দরকার নাই। কোথা থেকে নিব? দুই সূরা। কয় সূরা? দেখেন, আল্লাহর নবী আগে হাদিস দেখেন। আপনি হাদিসে কি বলে হাদিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করেন। কি প্রশ্ন? ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ইয়ামানবাসী এমন মাসআলা নিয়ে আসছে, কোরআনে পাইলে না, হাদিসে পাইলে না, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, আস্তাহিদু, আমি যদি কোরআনে না পাই, হাদিসেও না পাই, আমি কি করব? কোরআন সুন্নাহকে সামনে রেখে রিসার্চ করে বের করব। কোরআন সুন্নাহকে সামনে রেখে গবেষণা করে। আচ্ছা, মুআয ইবনে জাবাল কে? সাহাবী। বলেন মুআয ইবনে জাবাল কে? তাহলে মুআয ইবনে জাবাল কি বললেন? আমি গবেষণা করে বের করব। এবার মুআয ইবনে জাবাল গেলেন ইয়ামানে। ইয়ামানে দুই সূরত, এক সূরত সাধারণ মানুষ, আর আরেক সূরত মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল কোরআনে পেলে কোরআন দিয়ে সমাধান দেন, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে সমাধান দেন, কোরআনেও না পেলে হাদিসেও না পেলে মুআয ইবনে জাবাল গবেষণা করে সমাধান বের করেন। তিনি যেই সমাধান দেন, ইয়ামানবাসী সেই সমাধান অনুযায়ী আমল করে। এখন আমাদের চিত্ত নতুন যদি কোনো মাসআলা আসে, দুই সূরত, হয় আপনি ইয়ামানবাসী হবেন অথবা মুআয ইবনে জাবাল হবেন। যদি আপনি মুআয ইবনে জাবালের মতো এই রকম হন, মুআয ইবনে জাবালের যোগ্যতা ছিল, তিনি মুস্তাহিদ ছিলেন, যেই মাসআলা আসুক না কেন তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারতেন। এবার আমি এখানের মুসলমান আপনাদেরকে একটা প্রশ্ন করব, বুঝে উত্তর দিবেন। এই যে তো হাজার মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে এমন কে আছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত টোটাল জীবনে যত মাসআলার সম্মুখীন হবেন, কোন আলেমের কাছে যাওয়া লাগবে না, কোন শাইখের কাছে যাওয়া লাগবে না, কোন মুফতির কাছে যাওয়া লাগবে না, কোন মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, কোন ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না, আমি নিজে নিজে সব কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো। ঠিক আছে? হাত তুলে একজনও নাই, বুঝে বলেন। আচ্ছা, পারবেন না কে কে দেখে হাত তুলেন তো। আমি তুললাম, আমি আর হুজুর তুললাম, জান আমি পারবো না। আমরা কেউ পারবো না সব মাসালা গবেষণা করে বের করতে পারবো না। বড় আস্তে বলবো, যদি কেউ থাকেন উঠেন, আমি তার খাদিম হয়ে যাবো। এত বড় মুস্তাহিদ রেখে আমি হ্যাঁ? তাহলে আমরা কেউ গবেষণা করে বের করতে পারবো না? পারবো নি? তাহলে আমরা যারা গবেষণা করে বের করতে পারলাম না, তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। হ্যাঁ, আমাদের আমল করার দরকার নাই। এবার আমল কেমনে করবো? আমরা যারা গবেষণা করে বের করতে পারলাম না, আমাদের তার আমল করার দরকার নাই। কাদের দরকার আছে দেখি তারা একটু হাত তুলেন তো। তাহলে আমাদের সবার আমল করার দরকার। এখন কেমনে করবো? আচ্ছা, সমাধান যদি আমি দেই বা আমাদের হানাফি মাযহাবের কোন আলেমের কিতাব থেকে দেই, অনেকের কষ্ট লাগতে পারে। আমাদের লামাযাবি ভাইরা যাদেরকে সবচেয়ে বেশি মানেন, দেখবেন ওনারা কথায় কথায় বলবেন বিন বাজ, কথায় কথায় বলবেন সালেহ আল উসাইমিন, কথায় কথায় বলবেন নাসিরুদ্দিন আলবানী। আমাদের কিতাবের রেফারেন্স দেওয়া শুরু করলে তো অসংখ্য কিতাবের রেফারেন্স দিতে পারবো। ইবনে রজব হাম্বলির কিতাবই আছে আর রদ্দ আলা মান ইত্তাবা গায়রুল মাযাহিবিল আরবাআ। সেদিকে যাচ্ছি না, যেহেতু আমাদের ওই সকল ভাইয়ারা, আমাদের ওই সকল বন্ধুরা সৌদি আরবের আলেমদেরকে ফলো করেন। জান, আমাদের হানাফি মাযহাবের কোন আলেমের রেফারেন্স দিলাম না। সৌদি আরবের একজন শীর্ষ আলেম ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আরেকজন ছিলেন শেখ সালেহ আল উসাইমিন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কিতাবের নাম লিকাতুল বাবিল মাফতুহা। সেই কিতাবে তিনি কি বলেন দেখেন। শেখ সালেহ আল উসাইমিনের বক্তব্য আর আমার বক্তব্য মিল আছে কিনা। শেখ সালেহ আল উসাইমিন কি বলেন? ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি মিন আহাদিস সাহাবাতি ইলা আহদিনা হাদা মান লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি বিজাহরিহি ওয়া কুসুরিহি ওয়া ওয়াযীফাতু হাদা আন ইয়াসআলা আহলাল ইলমি।